তোমার আইডিয়া অনুযায়ী যদি মানুষের চাষ শুরু হয়, সেটাও কি অপরাধ বাণিজ্য হিসেবে গণ্য হবে? ভাবার বিষয় আছে। না না, ভাবো ভাবো ভাবো। ধরো 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 যদি একটা খামার হয় যেখানে শুধু মানুষের চাষ হয়, মানুষের, যাদের হার্ট, লিভার, কিডনি অন্য মানুষের, সব সভ্য মানুষের শরীরে ট্রান্সফার হয় তাদের বেঁচে থাকার জন্য, তাহলে সেটা কি অপরাধ বাণিজ্য হিসেবে গণ্য হবে? আমার সাথে কথা হয়েছে, তুমি গেলেই হয়ে যাবে। কোন কথা হয়েছে? সেই 7-8 মাইল কাদা পানি পার হয়ে সেই বাড়িতে যাওয়া, তারপর ভ্যানে করে 3 জন লোককে নিয়ে আসা? না না, এত কিছু না, তুমি নৌকা নিয়ে যাবে, বিলের শেষ প্রান্তে যাবে, ওখানে 3 জন লোককে ওরা তোমার কাছে বুঝিয়ে দেবে, ব্যাস তোমার কাছে শেষ। তাহলে ঠিক আছে। ওই রিমোট এরিয়া যাওয়াটা খুব ইম্পসিবল। তাছাড়া আমি যতবার গিয়েছি ততবারই আমার মৃত্যু ভয় হয়েছে। কে মুশকিল, কি খবর তোমার? হ্যাঁ বস, হরেন্দলের বাড়ি চিনে আসছি। বাড়ি জেনে আসছো? তারপর? জি বস, হরেন্দল বাড়িতে নাই। বাড়িতে নাই? বস ওই যে রোমরি নামক কোনো একটা জায়গায় গেছে, বাড়ির লোকজন বলতে পারতেছে না কবে আসবে। মুশকিল। বস আমার পোলা কসম বস, আমি বিশ্বাস করেন বস, আমি একরত্তি মিথ্যা কথা বলতেছি না বস, কোনো কথা বস, একটা সুতাও বস আমি মিথ্যা কথা বলতেছি না বস, বিশ্বাস করেন বস। মহেন্দ্র, তুমি অদম দত্তের মিশনটা শেষ করো, তারপর হরেন দয়াল। শালা একটা মাল বটে, নাম রেখেছে অধম দত্ত। সারাদিন তত্ত্ব আর তাত্ত্বিকতা নিয়ে থাকে, কিভাবে কিভাবে মানুষগুলো জোগাড় করে তারপর বেচে দেয়। আর আমরা সেটা কিনেও নেই। চুক্তি কিন্তু তার অকাট্য। এই পৃথিবীতে এক প্রাণী বেঁচে থাকে আর এক প্রাণীকে হত্যা করে, মানে তাকে খাদ্য বানিয়ে। ধরো পাখি, পাখি যেমন পতঙ্গকে খাদ্য বানায়, আবার মানুষ সেই পাখি বা হাঁস, মুরগি, মাছ এসবকে হত্যা করে খায়, খাদ্য বানায়, টিকে থাকে। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। প্রকৃতিতে লক্ষ কোটি প্রাণী একে অন্যের খাদ্য হচ্ছে, টিকে থাকছে। অদম দত্ত এই প্রকৃতির নিয়ম মেনে চলে। এই প্রকৃতির নিয়ম মেনে চলে বলেই সে মানুষ ধরে আর বেঁচে দেয়। আসলে এই থিওরি দিয়ে অদম দত্ত তার ভিতরের যে অপরাধ বোধ আছে, পাপ বোধ আছে, সেটাকে চাপা দেয়, ঢেকে রাখে। অপরাধ বোধ, একটা দারুণ কথা বলেছে লস্কর। আচ্ছা, আমরা যে ব্যবসার সাথে জড়িত আছি, কখনো কি তোমার সেই ব্যবসা নিয়ে অপরাধ বোধ হয়? অপরাধ? অপরাধ আমার? কোনটা কোনটা অপরাধে? এই সারা পৃথিবীর সবাই কি ধোয়া তুলসী পাতা নাকি? শোনো, এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। মন্দ আছে বলেই ভালোটা দেখা যায়। আসলে সত্যি কথা বলতে কি, আমার মধ্যে এ ধরনের কোনো অপরাধ বোধ নেই। আমি যেটা করছি সেটা হচ্ছে বিজনেস। তুমি একটা জিনিস ভাবো যে আমি ব্যবসা করছি, তার সঙ্গে কত লোক জড়িত, কত লোকের কর্মসংস্থান হচ্ছে, তারা বেঁচে থাকছে। এটা তো তোমার লজিকে আনতে হবে নাকি? সবকিছুর পরেও আমাদের অস্বীকার করার উপায় নেই যে এটা অপরাধ বাণিজ্য। অপরাধ বাণিজ্য
আচ্ছা ধরো তোমার আইডিয়া অনুযায়ী যদি মানুষের চাষ শুরু হয়, সেটাও কি অপরাধ বাণিজ্য হিসেবে গণ্য হবে? আবার বিষয় আছে। না না না, ভাবো ভাবো ভাবো, ধরো 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 যদি একটা খামার হয় যেখানে শুধু মানুষের চাষ হয়, মানুষের, যাদের হার্ট, লিভার, কিডনি অন্য মানুষের, সব সভ্য মানুষের শরীরে ট্রান্সফার হয় তাদের বেঁচে থাকার জন্য, তাহলে সেটা কি অপরাধ বাণিজ্য হিসেবে গণ্য হবে? তোমার আইডিয়া না মহেন্দ্র, শোনার পর থেকে আমার মাথার মধ্যে ঘুরঘুর করছে। ধরো সত্যি যদি একদিন পৃথিবীতে মানুষের চাষ হয়, মানে ধরো আর কি, ধরো ধরো যদি হয় মানুষের চাষ শুধুমাত্র ওই যে তথাকথিত সভ্য মানুষ, ধনী মানুষ, তাদের কল্যাণে, মানে এই 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 মানুষগুলো না, মানে মানুষ না, মানুষ না, তারা হচ্ছে ওই প্রাণী, প্রাণী, যেমন ধরো গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, মাছ, এইসব। হ্যাঁ, এসব প্রাণীর তো চাষ হয় মহেন্দ্র। মানুষের কল্যাণে হয় না? তো ধরো মানুষের কল্যাণে মানুষের চাষই হবে, নয় কেন বলো? লস্কর, হ্যাঁ, এসব কথা মাথায় এনো না, এসব কথা চিন্তাও করো না। আপনার একদিন তো আমাদের মরতে হবে নাকি? ও হ্যাঁ, তাই তো ভুলে গিয়েছিলাম, ভালো কথা মনে করেছো, একদম ভুলে গিয়েছিলাম। তাহলে খেলা ফেলা বাদ, চলো তওবা করি, চলো চলো চলো। আশ্চর্য।